Hey kids, welcome back to Dad's Wikipedia Shorts, where every why becomes a wow. Today's smart question will be asked by my son Rudrangshu. Why do you? Why does a Why does a stone stone sink in water sink in water and doesn't float, right? and doesn't float? Yes. So the question is, why does a stone sink in water? Let's understand slowly. Step 1. Everything has weight. Some things are heavy for their size and some are light. Okay? সবার কিন্তু ওয়েট থাকে, কারো কারো খুব হালকা হয়, সাইজ অনুযায়ী কিন্তু ডিফার করে এটা। কেউ কেউ হালকা হয়, কেউ কেউ আবার খুব ভারী হয়। স্টেপ 2, এ স্টোন ইজ ভেরি হেভি অ্যান্ড টাইট ইনসাইড। স্টোনেরা কি হয়, খুব হেভি হয়, ভারী হয় এবং খুব টাইট হয়, খুব জড়ো হয়ে থাকে, তাই না? দেয়ার ইজ নো এয়ার ইনসাইড ইট। এর মধ্যে কোনো এয়ার থাকে না কিন্তু, ইট ইজ স্ট্রং, রাইট? স্টেপ 3 ইজ ওয়াটার ক্যান হোল্ড লাইট থিংস, বাট when something is too heavy, water cannot push it up. জলে কী করে ভাসে বলতো বাবা? জলে যখন যে বস্তুটা ভেসে থাকে সেটা কি, জল যখন সেই পরিমাণ তার আয়তনের বা জলকে ওপরের দিকে পুশ করে তখনই ভেসে থাকে। কিন্তু পাথরে কি হয়, ওরা না ওই প্রচুর ভারী হয়, তো সেই পরিমাণ জল ওপরে করতে পারে না। সেখানে যখন আমি স্টোন ফেলি জলের পড়তে, তখন সেটা নিচের দিকে চলে যায়। সো দ্যাট স্টোন গোজ ডাউন 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 অ্যান্ড স্প্ল্যাশ, তারপরে জল ছিটকায়। ঠিক আছে? কুইক সায়েন্স ফ্যাক্ট, থিংস দ্যাট আর হেভিয়ার দ্যান ওয়াটার সিঙ্ক। বলছে থিংস দ্যাট আর হেভিয়ার দ্যান ওয়াটার সিঙ্ক। থিংস আর লাইটার দ্যান ওয়াটার ফ্লোট লাইক এ লিফ অর বল। আমি যেটা বলছিলাম তোমাকে, যে পরিমাণ জল প্রেশার দেবে, সেই পরিমাণটা যদি যে বস্তুটা এসছে তার থেকে কম হয়, তাহলে কিন্তু ডুবে যাবে। ঠিক আছে? আর যদি সমান বা বেশি হয়, তখন ভেসে উঠবে। যেমন ধরো পাতা বা বল, ঠিক আছে, তাদের যে ওজন তার থেকে, বলের মধ্যে অনেক বাতাস থাকে, পাতার মধ্যে অনেক হালকা হয়, সেই জন্য যে পরিমাণ জল আসে সেই পরিমাণ জল ওরা ভাসে না। ঠিক আছে? দ্যাটস ওয়াই স্টোন সিঙ্কস, লিপ ফ্লোট, ঠিক আছে, বল ফ্লোটস। সিম্পল সায়েন্স, রাইট? Keep asking why, keep learning. I'll see you in the next Dad's Wikipedia Shorts.